আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। এই বাদশা সালমান, তোর মতিগতি কিছুই বুঝি না। তুই কি আসলে মুসলিম কান্ট্রির কোনো কিছু নেই? সৌদি আরবের বাদশা প্রিন্স, তোর বাপ তো ভালোই ছিল। তোরা তুই 3 পুত্র, এক এক যুদ্ধ করার, তুই তো ডোনাল্ড ট্রাম্পের লগে হাত। তুই একবার ভাবিস, চাই একবার চিন্তা করিস। তুই চাইলে সৌদি আরব থেকে পুরা ওয়ার্ল্ড কন্ট্রোল করতে পারতিস। যে জায়গায় হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে আছে, আর ওই জায়গায় তুই কি করলি? নারীকে ড্রাইভিং লাইসেন্স দিয়ে দিছিস, ব্যবসাখানা খুলে দিছিস। তোর ওয়ার্ল্ডে সৌদি আরবে পর্নোগ্রাফি জগৎ তো হওয়ার কথা ছিল না। সৌদি আরবের বাইরে সারা ওয়ার্ল্ডে পর্নোগ্রাফি মেনে নিছি, কিন্তু তোর ওই রাষ্ট্রে, যে রাষ্ট্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে, ওই রাষ্ট্রে তুই ব্যবসাখানা কেন খুলে দিলি? মসজিদের সাথে কেন ব্যবসাখানা? তোর সিনেমা হল কেন? আমি তোকে বলতেছি, হাইলে তুই আমার সৌদি আরব ঢুকা, দেখবি তোর অস্তিত্ব আমি বিলীন করে দেবো। মাদার চোদা আছে, তোর মতো ডেঞ্জারাস আর কেউ নাই। তুই ওইসব আমেরিকার পাঁচাটা গোলাম। তুই কোরআন যতই পড়স, নামাজ যতই করস, রোজা যতই রাখস, তোর কোনো কামে হবে না। তোর বাপ বাদশা সালমান ঠিকই আছিল। তুই ভাবছিলি ইমাম আল মাহাদিরে খুঁজ দিছিস। ইমাম আল মাহাদি কে? বুঝার চেষ্টা কর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুই যদি দেখস চোখ দিয়ে বালা কথা, লা ইলাহা, আল্লাহ ছাড়া কার ইবাদত করতেছিস? তাগুদের। এই হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, এই তোদেরকে বলতেছি, ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালামকে যে আল্লাহর পুত্র বানাইয়া রেখছস, মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী বানাইয়া রেখছস। আসলে তোর এই কাজটি তোদের হয়েছে নি খ্রিস্টান আগল। তোরা মাসিউদ দাজ্জালকে খুঁজতেছিস। এই মুসা আলাইহিস সালাম যখন এক থাপ্পড়ে মালাকাল মাউতকে কানা করে দিছে, তাহলে দাজ্জাল হলে মালাকাল মাউত হইতে পারে, তাহলে অন্য কে দাজ্জাল হবে? থার্ড আইন কে? তুই এবার হিসাব কর। আজাজিলের কাছে দুনিয়াও আখেরাত সবটা বর্ণনা ছিল। ওই ধোকা দিতে দিতে জান্নাত থেকে এখন পর্যন্ত ধোকা দিতেছে। পূর্বে দাঁড়াই রয়েছে যার নামে দুনিয়ার দিয়ে হা করে তাকাই রয়েছে। ওই কি ওয়ার্ল্ডের ক্ষমতা ছাড়ে দিব? মালিক ফেরেশতা কি ওয়ার্ল্ডের ক্ষমতা ছাড়ে দিব? তোরা বাইর দিছিস কি রে? আসলে ইমাম আল মাহদি আলাইহিস সালাম কয়, ঠিকই তো ইমাম আল মাহদি আলাইহিস সালামের কাজ চলে, কিন্তু তোরা বিভ্রাট দিতে আসস। 2028 সাল বলছস, তোরা 2028 সালে তোরা যেভাবে বলস ওইভাবে ইমাম আল মাহদি কাজ করে নেবে, কিন্তু ওই হাদিস বন্ধ করে দিতে চাইতেছে, জয়ীফ হাদিস। ওই একদিন প্রকাশ হবে তোদের সামনে, তখন তোরা বয়স তোরাই কাঁদবি। মোহাম্মদ সজল আমিন শব্দের অর্থ ইঙ্গিতে জিব্রাইল আমিন, বুঝিস কে? কোরআনের কফি শুদ্ধ তুলে নিয়ে যাবে। তোরা মসজিদের মধ্যে কোরআন রাখছস, কিন্তু কোরআন মোবাইলের ভিতরেও আছে, কিন্তু মোবাইলের ভিতরে আছে দেখবার সিস্টেম দেখ। যদি মোবাইল টোবাইল কম্পিউটার বাস্ট হয়ে যায়, তোরা কী থাকে দে মা।